তো এখন এখানে আমরা যদি দেখি আমাদের ৩ টা টেবিলের স্ট্রাকচার। আমাদের কাস্টমার্স কন্টেইন করছে নেম, কন্টাক্ট, স্টেট। প্রোডাক্ট কন্টেইন করছে প্রোডাক্ট নেম, কালার, প্রাইস। আর অর্ডার কন্টেইন করতেছে আমাদের যে অর্ডারগুলো আসতেছে থ্রু দ্য আইডি নাম্বার। তো অর্ডার টেবিল আইডি নাম্বার কালেক্ট করলেও ইনার জয়েনের মাধ্যমে আমরা কিন্তু ফুল ডিটেলটা আউটপুট রেজাল্ট হিসেবে দেখতে পারছি। আমাদের বিহাইন্ড যে ৩টা টেবিল আছে, কিন্তু এখানে কিন্তু আমরা একটা টেবিলে সব ইনফরমেশন পাচ্ছি। অ্যান্ড এটাই হচ্ছে বেসিক্যালি জয়েন। আর এই টেবিলগুলোর মাঝখানে, এই টেবিলগুলোর সাথে, যেমন এর আইডির সাথে হচ্ছে আপনার সরি, যেমন আপনার কাস্টমার সিআইডির সাথে কাস্টমার আইডির রিলেশন আছে। আমরা বলি না রিলেশনাল ডাটাবেজ। সো সো এটার সাথে এটা রিলেশন আছে। অ্যান্ড দেন আইডির সাথে প্রোডাক্ট আইডির রিলেশন আছে। ঠিক আছে? এই রিলেশনটা আমরা করেছি ফরেন কি থ্রু। কিন্তু যখন আমরা কোনো ডাটার রেজাল্ট ভিউ করতে যাই, তখন হচ্ছে আমাদের জয়েন ইউজ করা লাগে। আজকে আমরা জয়েন নিয়ে কথা বলবো। জয়েন আমাদের কি কি কাজে লাগে বা কেন লাগে, আর জয়েন বেসিক্যালি কেন ইম্পর্টেন্ট এত, আর আমাদের কতগুলো টাইপের জয়েন্ট আমরা করতে পারি। জয়েন্ট বেসিক্যালি মাইস্কিউএল এর যখন আমরা কোনো কোয়েরি অপারেশন করি, তখন কোয়েরি অপারেশনটা যেটা করে, এটা কম্বাইন করে রোজ গুলোকে। লাইক আপনার যদি 2টা বা 3টা টেবিল থাকে, যেটার রোটাকে আপনার একসাথে কম্বাইন করতে হবে, ওই ক্ষেত্রে আপনার জয়েন্ট কিওয়ার্ড ইউজ করতে হবে। আর জয়েন্ট কিওয়ার্ড হচ্ছে টোটাল 5 ধরনের জয়েন্ট কিওয়ার্ড আমরা ইউজ করি। এর মধ্যে হচ্ছে ইনার জয়েন, দেন লেফট জয়েন, রাইট জয়েন, ক্রস জয়েন, আর একটা হচ্ছে সেলফ জয়েন। সো ইনার জয়েন্টের কাজ হচ্ছে, আমার একটা প্রোডাক্টের মধ্যে আমার অর্ডারস এর মধ্যে আমার ইউজার আইডি আছে, প্লাস আমার কাস্টমার্স এর মধ্যে ইউজার আইডি আছে। তো এই দুইটা কলামকে আমি পয়েন্ট করে ইনার জয়েন করব। তাহলে পরে আমার এখানে যতগুলো কাস্টমারের আইডি রেকর্ড আছে অর্ডার টেবিলে, সবগুলো নাম আমি কালেক্ট করতে পারবো কাস্টমার টেবিল থেকে। অ্যান্ড ইনার জয়েন আপনি আমরা একের অধিক ইনার জয়েন ইউজ করতে পারবো। লাইক আমার যদি 5টা টেবিল থাকে, আমি এটা করতে পারবো ইজিলি, কারণ 5টা টেবিলকে আমার 5বার ইনার জয়েন করতে হবে। বাট মনে রাখতে হবে যে এক টেবিলের সাথে আরেক টেবিলে যখন আমরা ম্যাচ করতে বা জয়েন করতেছি, 2টা টেবিলের মধ্যে সেম টাইপ অফ কলাম আর ভ্যালু থাকতে হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। সো বেসিক্যালি ইনার জয়েন হচ্ছে 2টা টেবিলের সাথে ম্যাচ ভ্যালুগুলোকে নিয়ে আসে, রাইট? আর লেফট জয়েন্ট যখন আমরা ইউজ করি, তখন লেফট জয়েন্টের কাজ হচ্ছে সে লেফট সাইডের সম্পূর্ণ ডাটা কালেক্ট করবে এবং রাইট সাইডের টেবিল থেকে যেগুলো ম্যাচ করবে শুধু ওই ডাটাগুলো নিয়ে আসবে। আর রাইট জয়েন্ট হচ্ছে রাইট সাইডের সব ডাটা নিয়ে আসবে টেবিল থেকে, লেফট সাইডের যেগুলো ম্যাচ করবে শুধু ওই ডাটাগুলো নিয়ে আসবে। আর ক্রস জয়েন্ট, এটা এটা হচ্ছে আরেকটা ক্রস জয়েন্ট। সো ক্রস জয়েন্ট যেটা করে, এটা হচ্ছে ইট ডাজন্ট ম্যাটার এটা ম্যাচ করছে বা না করছে, ও সব ডাটা নিয়ে আসবে একসাথে। কিন্তু ক্রস জয়েন্টের মধ্যে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। লাইক এখানে যেমন একটা এক্সাম্পল দিছে, এই যে একটা এক্সাম্পল দিছে, রাইট? ক্রস জয়েন্ট অ্যান্ড দেন এখানে ওয়্যার ক্লজ ইউজ করছে। যখনই আমরা ক্রস জয়েন্টে ওয়্যার ক্লজ ইউজ করবো, ক্রস জয়েন্ট তখন কাজ করবে হচ্ছে ইনার জয়েন্টের মতো। এখানে ওরা একটু এক্সপ্লেনও করে দিছে। সো বেসিক্যালি যখনই আমরা কন্ডিশন ম্যাচ করবো, ইনার জয়েন্টের কাজটা কি, এটা হচ্ছে ম্যাচ ভ্যালু নিয়ে আসবে। মানে একের অধিক টেবিল থেকে ম্যাচ ভ্যালু নিয়ে আসবে, রাইট? এটা 2টা টেবিল হতে পারে, 5টা টেবিল হতে পারে, ম্যাচ ভ্যালুগুলো নিয়ে আসবে, রাইট? আরেকটা হচ্ছে সেলফ জয়েন্ট। সো সেলফ জয়েন্টের কাজ কি? সেলফ জয়েন্ট হচ্ছে টেবিল ইটসেলফ নিজের সাথে কানেক্ট করে ও 2টা টেবিলের মতো অ্যাক্ট করে একটা রেজাল্ট বের করে নিয়ে আসবে। লাইক এখানে যেমন টেবিল 1, আমরা একটা এলিয়াস দিছি T1, এন্ড এখানে টেবিল 1 T2। সো নাও এখন কিন্তু এটা ভার্চুয়ালি আরেকটা টেবিল তৈরি হয়ে গেছে। লাইক T1 একটা ভার্চুয়াল টেবিল, T2 একটা ভার্চুয়াল টেবিল, কিন্তু বিহাইন্ডে কিন্তু আমরা টেবিল টোটাল একটাই। সো টেবিল ইটসেলফ জয়েন্ট হয়ে 2টা টেবিলের মধ্যে থেকে আমরা আমাদের কন্ডিশন অনুযায়ী আমরা আমাদের ভ্যালু অ্যানালাইসিস করতে পারলাম বেসিক্যালি, রাইট? সো জয়েন্ট জয়েন্ট নিয়ে আমরা যখনই কথা বলতে যাব, জয়েন্ট হচ্ছে মেনলি যখন আমরা কোনো কোয়ারি করি, কোনো ডাটা ভিউ করতে চাই বা ডাটা ভিজুয়ালাইজ করতে চাই বা কোনো অ্যানালাইসিস করতে চাই,
বা ডাটা টেস্ট করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের জয়েন অনেক ইম্পর্টেন্ট, রাইট? কিন্তু আমরা যারা ডেভেলপ করি, যখন আমরা প্রোগ্রাম ডেভেলপ করি, তখন কিন্তু জয়েন্টটা কিন্তু কাজ করে অ্যাজ এ ফরেন কি হিসেবে আমরা ইন্ডিকেট করে দিই, রাইট? সো বেসিক্যালি জয়েন্ট কাজ করে হচ্ছে ফরেন কির সাথে, রাইট? সো বেসিক্যালি আজকের ভিডিওটা হচ্ছে ইনার জয়েন্ট নিয়ে কাজ করব। বাকি আদার্স যে জয়েন্ট গুলো আছে, লাইক লেফট জয়েন্ট, রাইট জয়েন্ট, ক্রস জয়েন্ট, সেলফ জয়েন্ট, এগুলোর ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিব। ওকে, আমার ফার্স্ট টেবিল হচ্ছে কাস্টমার টেবিল, দেন হচ্ছে আমার প্রোডাক্ট টেবিল, আরেকটা হচ্ছে আমার অর্ডার টেবিল। সো বেসিক্যালি আমার এখান থেকে মেইন যে টেবিলটা, আই মিন প্রতিটা টেবিলই আমার দরকার, বাট কিন্তু যখন বাইরে থেকে কেউ অ্যাক্সেস করবে বা বাইরে থেকে কাস্টমার কোনো কিছু অর্ডার করবে, তো মেইন কাজটা হবে অর্ডার টেবিলের মধ্যে, রাইট? সো অর্ডার টেবিলের মধ্যে আমার কি কি আছে? অর্ডার আইডি, কাস্টমার আইডি, প্রোডাক্ট আইডি, অর্ডার কোয়ান্টিটি, অর্ডার অ্যামাউন্ট। এখন অর্ডার আইডি হচ্ছে যেটা হচ্ছে অলরেডি আমার যদি নতুন একটা অর্ডার আসে, যে অর্ডার একটা আইডেন্টিফিকেশনের জন্য আমি একটা অর্ডার আইডি তৈরি করবো, দেন ওই আইডি ওয়াইজ আমি আমার প্রোডাক্ট, আমি আমার রেকর্ড কল করতে পারবো, বা আমি আদার্স যে কোনো আপডেট, ডিলেট আর এনিথিং আমি করতে পারবো, রাইট? আচ্ছা, কাস্টমার আইডি এটা হচ্ছে ফরেন কি, রাইট? দিস ইজ লাইক ফরেন কি, যে আমি এটার সাথে এই টেবিলের সাথে কানেক্ট করেছি, কাস্টমার আইডির সাথে কাস্টমার টেবিলের সি আইডির সাথে একটা কানেকশন করে দিছি থ্রু ফরেন কি। এই কানেকশনটা হচ্ছে আহ, যখন আপনার ডাটাবেস ডিজাইন করা হয়, তখন এই কানেকশন গুলো বিল্ড করা হয়, যাতে করে আপনি চাইলেই আপনার মন মতো কোনো একটা আইডি এখানে না দিতে পারেন। এর কিছু বাউন্ডারি, কিছু লিমিটেশন থাকতে হবে। যে আইডিটা এখানে প্রেজেন্ট আছে, শুধু এই আইডিটা আপনি এখানে দিতে পারবেন, দ্যাটস এ কানেকশন। এন্ড আপনি যদি মনে করেন যে হঠাৎ করে একটা প্রোডাক্ট ডিলিট করতে চান, একটা আইডিকে ডিলিট করতে চান, তখন সে এই টেবিলটা তখন আপনাকে বাধা দিবে। সে বলবে যে ওয়েট, এর রেকর্ড আমার কাছে আছে, তুমি আগে আমার থেকে এর রেকর্ডগুলো ডিলিট করো, তারপরে তুমি এই ইউজারকে ডিলিট করতে পারবে, রাইট? আদারওয়াইজ সে ডিলিট করতে দেবেন, দ্যাটস এ কানেকশন, রাইট? তো এখানে কাস্টমার আইডির সাথে সিআইডি কানেকশন, আর এখানে প্রোডাক্ট আইডির সাথে পিআইডি কানেকশন। পিআইডি প্রেজেন্ট আছে হচ্ছে প্রোডাক্ট টেবিলে, আর সিআইডি প্রেজেন্ট হচ্ছে কাস্টমার টেবিলে, রাইট? সো এখন এখান থেকে আমরা যদি কোনো নতুন কোনো অর্ডার পাই, তাহলে আমার এখানে কাস্টমারের ফুল ডিটেল লিখতে হবে না, যে কাস্টমারের নেম, কন্ট্যাক্ট, স্টেট, এগুলো আমার লিখতে হবে না। কারণ আমি শুধু আইডি দিয়ে, যদি আমার কখনো যদি দেখতে হয় যে আমার কোন কাস্টমার কোন স্টেট থেকে, আমি জাস্ট এখানে যে আইডিটা প্রেজেন্ট আছে এটা দিয়ে যখন কল করব, ও এখান থেকে আইডি ওয়াইজ আমাকে স্টেট দিয়ে দিবে, রাইট? অ্যান্ড দেন প্রোডাক্টে যদি আমি যদি ডিটেল জানতে চাই প্রোডাক্টের, তাহলে আমার এখানে প্রোডাক্ট আইডি, নেম, কালার, প্রাইস, এত কিছু এখানে না দিয়ে আমি জাস্ট শুধু প্রোডাক্ট আইডি দিয়েছি। এরপর আমার যদি দেখতে হয় যে প্রোডাক্টের কালার কি ছিল, আমি জাস্ট খালি প্রোডাক্ট আইডি কানেক্ট করে প্রোডাক্ট কালারকে প্রিন্ট করতে পারি। একটু ডিটেলে আসি, রাইট? সো এইটা আমার কাস্টমার টেবিল, এখানে আমার অর্ডার টেবিল, এখানে আমার প্রোডাক্ট টেবিল, রাইট? তো আমার কাছে টোটাল 4টা অর্ডার হয়েছে, আমার প্রোডাক্ট টোটাল 4টা অর্ডার হয়েছে। আমার অর্ডার 1, কাস্টমার আইডি 4। সো কাস্টমার আইডি 4, এটা কোন কাস্টমার বা কোন স্টেট থেকে আসছে আমি জানি না, কিন্তু আমার এখানে কানেকশন আছে ফরেন কি থ্রু। সো আমার কানেকশন আছে কার সাথে? কাস্টমার আইডির সাথে, কাস্টমার টেবিলের আইডির সাথে। তো এখন আমি যদি বলি যে 4 নম্বর কাস্টমারটা, আমার এই 4 নম্বর কাস্টমারটা কে? সো আমি এখানে 4 নম্বর কাস্টমার যদি ধরি, ওকে, দিস ইজ রবার্টো, রাইট? সো রবার্টো, রবার্টো কোন স্টেট থেকে আসছে? রবার্টো আসছে ক্যালিফোর্নিয়া থেকে। এন্ড রবার্টো কি কিনছে? রবার্টো কিনছে প্রোডাক্ট 3, রাইট? প্রোডাক্ট 3 কি আমার? এখানে আমার প্রোডাক্ট 3। সো প্রোডাক্ট 3 ম্যাকবুক। সো রবার্টো বেসিক্যালি ক্যালিফোর্নিয়া থেকে আসছে এবং সে ম্যাকবুক 3 কিনছে, রাইট? এখানে কোয়ান্টিটি কতগুলো কিনছে? 2টা। অ্যামাউন্ট হচ্ছে আমার প্রোডাক্টের যে প্রাইস, এর সাথে টাইমস 2, রাইট? অ্যামাউন্ট এখানে অ্যাড হয়ে গেছে যখনই পারচেস করবে। এটা এটা ডেভেলপারের কাজ। ডেভেলপার যেভাবে তারা আরো আরো বড় করে, জাস্ট আমি একটা এক্সাম্পলের জন্য বানাইছি, বাট যখন আপনার রিয়েল প্রোডাকশনে যাবেন, এখানে আরো অনেক বিশাল আকারে থাকে। সো যাই হোক, বেসিক কনসেপ্টটা হচ্ছে কাস্টমার যখনই কোনো কিছু কিনতে যাবে, তার সম্পূর্ণ ডিটেল চলে আসবে অর্ডার আইডিতে, রাইট? যে যখনই কোনো একটা অর্ডার আসবে আমার কাছে, অর্ডারটা চলে আসবে আমার অর্ডার টেবিলে। সো অর্ডার টেবিল থেকে এবার আমার যদি ডাটা ভিউ করা লাগে, আমি যদি দেখতে চাই, ওকে, আমার টোটাল অর্ডার কতগুলো হয়েছে, রাইট? এবং আহ, আহ, মানে আমার কাস্টমারের নাম কি, আমার আমার কাস্টমারের নাম আর প্রোডাক্ট আইডি, মানে আমার প্রোডাক্ট কোন কাস্টমার কতগুলো কিনতেছে, রাইট?
এটা যদি আমি দেখতে চাই তাহলে আমার কি করতে হবে, রাইট? সো এই ক্ষেত্রে হচ্ছে এখন হচ্ছে আমার জয়েন করতে হবে। আমি জয়েন করবো কার সাথে? যখন আমি জয়েন করবো, লাইক আমি যদি বলি এইভাবে, যে আমি যদি এভাবে বলি যে সিলেক্ট অল ফ্রম অর্ডার, তাহলে আমার রেজাল্ট কিন্তু এরকম আসতেছে, রাইট? যে অর্ডারটা আমি এখানে দেখতেছি সেম রেজাল্টটা কিন্তু আমি এখানে পাচ্ছি যখন আমি সিলেক্ট অল ফ্রম অর্ডার দিচ্ছি, রাইট? কিন্তু এখন আমি যদি চাই যে না, আমি এখানে নাম দেখতে, রবার্টোকে আমি এখানে দেখতে চাই, প্রোডাক্ট নেম এখানে দেখতে চাই, আর এখানে কোয়ান্টিটি, এখানে প্রাইস, ঠিক আছে, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমার ইনার জয়েন করতে হবে, রাইট? এখানে যেমন আমি ইনার ইনার জয়েন, এটা এটা হচ্ছে আপনার সিনট্যাক্সটা এরকম ভাবে হয় যে আপনার সিলেক্ট, তারপরে হচ্ছে আপনার টেবিল 1, দেন টেবিল 1 এর পরে টেবিল 1 থেকে আপনি যেই কলামগুলো চাচ্ছেন ওইগুলোর নাম লিখবেন, দেন হচ্ছে টেবিল 2 থেকে ডট নোটেশন দিয়ে, সো ডট নোটেশন দিয়ে আপনার টেবিল 1 আর টেবিল 2 আপনার যেমন অর্ডার টেবিল অ্যান্ড অর্ডার আইডি। এখানে অ্যাজ দিছি, কাজ আমি যদি অ্যাজ না দিতাম তাহলে আবার টেবিলের ভিউটা আসতো এরকম ও আন্ডারস্কোর আইডি, যেটা হচ্ছে মানে ব্যাক এন্ডের জন্য ঠিক আছে, কিন্তু যখন ফ্রন্ট এন্ডে আমরা কোনো ডাটা ভিউ করব বা ডাটা ভিজুয়ালাইজ করতে যাব বা কোনো একটা ডাটা এক্সপোর্ট করতে যাব বা ডাটা কালেক্ট করতে যাব, এই ক্ষেত্রে ও আইডি এটা মেক সেন্স করে না, রাইট? অর্ডার আইডি ইটস লুক গুড, রাইট? আর এখানে আমি কোটেশন কেন দিচ্ছি? কাজ যখনই লাইক এসকিউএল এর স্পেসের মিনিং আছে, তো যখনই আমি এখানে অর্ডারের পরে স্পেস দিয়ে আইডি দিচ্ছি, তো ওইখানে দুইটা কলাম কাউন্ট করতেছে, রাইট? কিন্তু আমার এখানে আমার একটা নাম, যার কারণে আমি এখানে একটা কোটেশনের মধ্যে এনক্লোজ করে দিয়েছি, যার কারণে এটা সে এখন একটা নাম হিসেবে নিছে, কলাম নেম লুক হিয়ার, অর্ডার আইডি, রাইট? সো এখানে আমার অর্ডার টেবিল থেকে আমি অর্ডার আইডি নিছি অ্যাজ অর্ডার আইডি, দেন আমার কাস্টমার টেবিল থেকে আমি কাস্টমার নেম নিছি, রিমেম্বার এখানে সরি, এখানে আমার কাস্টমার টেবিল, আমার কলাম নেম কি? সি নেম, রাইট? সো কলাম নেম হচ্ছে সি নেম, এখানে কিন্তু আমি এই যে কাস্টমার টেবিল সি নেম অ্যাজ এলিয়াস দিয়েছি কাস্টমার্স, অ্যান্ড দেন প্রোডাক্ট টেবিল, লেটস গো, সো এটা প্রোডাক্ট টেবিল পি নেম, রাইট? সো আমি এখানে প্রোডাক্ট টেবিল ডট পি নেম অ্যাজ প্রোডাক্ট, রাইট? অ্যান্ড দেন অর্ডার dot quantity and as quantity and order dot order amount as amount, right? So এই তিনটা, এখান থেকে আমি অর্ডার টেবিল থেকে এই তিনটা নিছি অর্ডার ডট নোটেশন দিয়ে, এন্ড বাকি দুইটা ফরেন কি থেকে নিছি, রাইট? কাস্টমার্স ডট নোটেশন এন্ড প্রোডাকশন ডট নোটেশন, রাইট? কিন্তু এই টেবিলটাতে তো অলরেডি আমরা আছি, কারণ আমরা বলতেছি ফ্রম অর্ডার, তখন এটার সাথে এটা ম্যাচ করে ফেলছে, রাইট? অর্ডার অ্যান্ড ফ্রম অর্ডার্স ম্যাচ করে ফেলছে, কিন্তু বাকি কাস্টমার্স প্লাস প্রোডাক্ট এইটা আমাদেরকে জয়েন করা লাগছে, কিভাবে? ইনার জয়েন। সো ইনার জয়েন বেসিক্যালি আপনি চাইলে ইনার জয়েন পুরোটা লিখতে পারেন, অথবা শুধু জয়েনও কাজ করে, ডাজন্ট ম্যাটার। সো ইনার জয়েন, অ্যান্ড দেন ইনার জয়েন করবো আমি কার সাথে? কাস্টমার টেবিলের সাথে, রাইট? আমার টেবিলের নাম কি ছিল ইনার জয়েনের জন্য? এখানে কাস্টমার টেবিল, আমি কাস্টমার্স টেবিলের সাথে ইনার জয়েন করব। ওকে, কাস্টমার্স টেবিলের সাথে ইনার জয়েন করব, তাহলে পরে আমরা মানে আমাদের কমন কম্বাইন করার জন্য কমন কলাম কোনটা হবে বা কমন ফিল্ড কোনটা হবে যেটার সাথে ডাটা ম্যাচ করে ডাটা কালেক্ট করবে, রাইট? সো আমি এখানে বলছি অর্ডার কাস্টমার আইডি, কাজ আমার অর্ডার টেবিলের মধ্যে এখানে কাস্টমার আইডি আছে, এখানে কাস্টমার আইডি, রাইট? অর্ডার কাস্টমার আইডি, অ্যান্ড দেন ইকুয়াল কাস্টমার সিআইডি। কাস্টমার সিআইডি কোত্থেকে আসলো? কাস্টমার সিআইডি হিয়ার, রাইট? সো কাস্টমার টেবিলের কাস্টমার সিআইডি, আর এখানে কাস্টমার আইডি, রাইট? এখন এটার সাথে যেমন এটা আমাদের ফরেন কিতে কানেক্ট করা আছে, এটা হচ্ছে আমরা কোয়েরিটি, এখন আমরা যখন কোয়েরি করতে যাচ্ছি তখন আমরা এই কোয়েরির মধ্যে আমরা এটা কানেক্ট করতেছি থ্রু জয়েন্ট কিওয়ার্ড, রাইট? সো জয়েন্ট কিওয়ার্ড কাস্টমার টেবিলকে কানেক্ট করতেছে কাস্টমার আইডি আর হচ্ছে অর্ডার্স কাস্টমার আইডি, এই দুটাকে একসাথে করে কানেক্ট করতেছে, রাইট? ইকুয়াল, লাইক এখানে যে ভ্যালুটা আছে এক্সকিউজ মি, এই ভ্যালুর সাথে ম্যাচ করে যে আইডি গুলো আছে শুধু ওই আইডির রেজাল্ট গুলো রিটার্ন করবে, রাইট? অ্যান্ড দেন আমার আরেকটা জয়েন্ট আছে প্রোডাক্ট, সো আমি আবার গেলাম ইনার জয়েন্ট অ্যান্ড ইনার জয়েন্ট প্রোডাক্ট,
অন অর্ডার আইডি প্রোডাক্ট আইডি, এখানে প্রোডাক্ট আইডি আছে, রাইট? প্রোডাক্ট আইডি আছে। সো প্রোডাক্ট আইডিকে আমরা কার সাথে ম্যাচ করবো? প্রোডাক্ট আইডিকে ম্যাচ করবো হচ্ছে আমরা প্রোডাক্ট টেবিলের প্রোডাক্ট আইডির সাথে, রাইট? এখানে কিন্তু আমি তাই লিখছি, হ্যাঁ, অর্ডার প্রোডাক্ট আইডি ইকুয়াল প্রোডাক্ট ডট প্রোডাক্ট আইডি। তো এখন আমার রেজাল্ট কিন্তু খুবই মানে রিডেবল, লাইক এখন কিন্তু আমি বলতে পারবো কি আমার অর্ডার আইডি 4, অর্ডার আইডি 4, অ্যান্ড কাস্টমার্স রবার্টো, প্রোডাক্ট আইফোন, প্রোডাক্ট আইফোন, কোয়ান্টিটি 1 অ্যান্ড অ্যামাউন্ট 1, রাইট? সো সো রবার্টো, এখন আমি যদি বলি যে ওকে ঠিক আছে, আমি আমি কাস্টমার কোন স্টেট থেকে আসছে আমি এটাও দেখতে চাই, রাইট? সো আমি দেখতে চাই যে আমার কাস্টমার কোন স্টেট থেকে আসতেছে, রাইট? সো আমি যদি বলি সিলেক্ট, আচ্ছা আমার এখানে কোড লেখা আছে, তো আমার বারবার কপি করতে হবে না। এখানে আমি যদি বলি এখন এটাকে নিচের লাইনে নিয়ে যাই, নিয়ে আমি এখানে এটাকে আরেকবার ট্রাই করি। এখন আমি এখানে যদি বলি যে আমি কাস্টমার প্লাস কাস্টমার স্টেটও দেখতে চাই, সো কাস্টমার ডট সি স্টেট, right, as state, and then separator, okay, okay, and MySQL console পেস্ট করি, ওকে। তো এখানে কিন্তু আমরা স্টেট নিয়ে আসলাম। এখন স্টেটটা আসলো কেন? কাজ আমরা এখানে কাস্টমার্স ডট স্টেট অ্যাজ স্টেট, রাইট? অ্যান্ড কাস্টমার টেবিল যেহেতু আমরা একবার জয়েন করে ফেলেছি এখানে, তো এখন কাস্টমার টেবিলের যতগুলো প্রপার্টি আছে, লাইক কাস্টমার টেবিলের যতগুলো অ্যাট্রিবিউট বা প্রপার্টি আছে সবগুলো আমরা কল করে নিয়ে আসবো। আমরা চাইলে কাস্টমার কন্ট্যাক্ট নাম্বারও নিয়ে আসতে পারি, চাইলে স্টেটও নিয়ে আসতে পারি। স্টেটটা নিয়ে আসলাম, আমরা যেখানে কাস্টমার ডট কন্ট্যাক্ট দিই তাহলে কন্ট্যাক্টটা চলে আসবে, রাইট? এখন আমি যদি বলি যে না আমি প্রোডাক্টের কালারও দেখতে চাই, আমি যদি বলি আমার প্রোডাক্টের কালারও দেখতে চাই, তাহলে পরে এখানে আমি প্রোডাক্টের সাথে আমি প্রোডাক্ট কালারটাকে অ্যাড করে দিই। আমার প্রোডাক্টের সাথে প্রোডাক্টটা হচ্ছে প্রোডাক্ট ডট পি কালার অ্যাজ প্রোডাক্ট অ্যাজ কালার, রাইট? তো এটাকে আমরা যদি আবার রান করি, এবার কিন্তু আমরা কালারও পেয়ে গেছি এখানে। তাহলে কিন্তু এখানে কিন্তু আরো ভিজিবল হয়ে গেল। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যেমন আমার অর্ডার আইডি, কাস্টমার, এখন কিন্তু বিষয়টা আরো অনেক ক্লিয়ার হয়ে গেল, বুঝতে আরো অনেক সুবিধা হলো, রাইট? যেমন আমার অর্ডার আইডির সাথে রবার্টো হচ্ছে আমার কাস্টমার, আর রবার্টো আসছে ক্যালিফোর্নিয়া থেকে, রবার্টো আইফোন নিছে, অ্যান্ড রবার্টোর আইফোনের কালার ছিল গ্রে কালার, ও একটা আইফোন কিনছে, আইফোনের প্রাইস হচ্ছে এটা, রাইট? এটা এটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে আপনার প্রজেক্টের উপরে, কিন্তু এখানে জাস্ট আমরা একটা সিম্পল একটা এক্সাম্পল দিলাম, যেটা যাতে করে ইনার জয়েন্টটা, জয়েন্ট কেন লাগে বা ইনার জয়েন্ট কেন করি আমরা, বা ইনার জয়েন্টের সিনট্যাক্সটা কি হতে পারে, অনেকে কনফিউজ জয়েন্ট নিয়ে। তো এই জিনিসটার জন্য আজকে আমার এই ভিডিওটা বানানো। আমি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি তারপর আবার আমি জানি না আমি কতটা ভালো এক্সপ্লেইন করতে পারছি। যদি এখানে কারো কোনো কোয়েশ্চেন বা কারো কোনো কিছু আরো কিছু জানার কিছু থাকে, প্লিজ আপনারা আমাকে জানাবেন। কমেন্টেও জানাতে পারেন, অথবা হ্যাঁ, কমেন্টই বেটার। সো কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব আরো কিছু ভিডিও নিয়ে আসার জন্য।